টুসির পাঁচমিশালিতে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আজকে এই যে খামালু হয় না, বা অনেকে চুবড়ি আলু বলে, এই খামালু ফল দিয়ে একটা রেসিপি বানাবো। এই যে খামালু ফল, এই যে দেখুন, ওর গোড়াতে বড় আলু হয়, এগুলো হচ্ছে ফল। এই খামালু ফল দিয়ে একটা রেসিপি বানাবো। এই যে দেখছেন, এই যে অনেক হয়েছে, ওই যে উঁচুতে অনেক হয়েছে। এই যেখানে আছে, একে পোড়াও খায় অনেকে। আমাদের গ্রাম বাংলায় আমরা তখন ছোটবেলায় খুব পোড়া খেতাম। আর কিছুদিন পরে এই গাছটা শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে গেলে মাটি খুলে গোড়ায় যে আলুটা আছে সেটাকে তোলা হবে। এই দেখুন, এতগুলো অনেক যুদ্ধ করে তুলেছে, এগুলোতেই আমার হয়ে যাবে। চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। এই যে খামালু ফল নিয়ে চলে এসেছি, আর কয়েকটা এই যে হাঁসের ডিম নিয়ে নিয়েছি। দেখুন, হাঁসের ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, ওগুলো এবার ছাড়িয়ে নিতে হবে। তো তার আগে আমি খামালুগুলো কেটে নেব। এগুলো ছোটোবেলায় আমরা পোড়া খেতে খুব ভালোবাসতাম। মায়েরা রান্না করতো, মায়েদের রান্নার উনুনে দিয়ে দিতাম, দিয়ে আমরা পোড়া খেতাম। খোসাটা একটু মোটা করে ছাড়াতে হবে। দেখছেন দেখছেন আবার কি কত রং, আবার এই যে পিঙ্ক কালার হয়ে আছে। পিঙ্ক নয়, মানে বেগুনি কালার। খামালি ফলগুলো আমি কেটে নিয়েছি। এগুলো কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। হাঁসের ডিমগুলোও আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার হাঁসের ডিমগুলো আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, ডিমগুলো আমি ভেজে নেব। সামান্য একটু হলুদ দেব, একটু লবণ। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই খামালু ফলগুলো একটু ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবারে তুলে নেব। সামান্য একটু জিরে, গোটা জিরে আর একটা লঙ্কা ফোড়নে দিলাম। দুটো এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এই বাটিটায় আমি কয়েক কোয়া রসুন আর সামান্য একটু আদা একসঙ্গে বেটে রেখেছি, এইটা দিয়ে দিব। আদা রসুনটা কষানো হয়ে গেছে,
এখানে একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, একটা টমেটো পেস্টটা দিয়ে দিলাম। রেসিপিটা ঝাল ঝাল হবে, তাই একটু বেশি করেই লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, দেখুন, দিয়ে এটা কষিয়ে নেব। মশলায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ওই যে ভেজে রাখা খামালু ফলগুলো দিয়ে দেব। এবারে জল দেব, জলটা একটু বেশি দিতে হবে কারণ খামালু ফলগুলো সেদ্ধ হবে। দিয়ে ডিমগুলো দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখুন, এই যে নামাবার আগে এই যে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। খামালুটা একটু ঝোল ঝোল রাখতে হয়, কিন্তু কারণ খামালু কিন্তু প্রচুর ঝোল টেনে নেয়, সেই জন্য একটু দেখুন ঝোল ঝোল রাখবো।